নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাঁচা মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা রেসিপি। তাহলে আমি দেরি না করে রান্নাটাকে শুরু করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো মাছের পিস, আর এই মাছের পিসগুলো আমি আগের দিন ধুয়ে বেছে আমি লেবুর রস, লবণ, হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। বরফ হয়ে গিয়েছিল, আমি অনেকক্ষণ জলে ফেলে রেখেছি। তারপর বরফগুলো গলে যাওয়াতে আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। তো হলুদটা দিয়ে দিলাম আমি 1 চামচ। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও আমি 1 চামচ দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি লবণটা একবারেই দিয়ে দিলাম, তারপর আমি আর লবণ দেবো না। এরপরে এদিকে সব বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এগুলো সব দিয়ে দেবো আমি এইগুলোতে। তো সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নেবো, যেন সুন্দরভাবে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে সুন্দরভাবে লেগে যায়। আর এই কাঁচা মাছের ভাপা রেসিপিটা খেতে দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি এর আগের দিন কাঁচা মাছের ঝাল চচ্চড়ি বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল কাঁচা মাছের ঝাল চচ্চড়ি। তা বাড়িতে খেয়ে বলেছিল যে মাছ আর কোনো দিন ভেজে রান্না করবে না, এরকমভাবে কাঁচা মাছের ঝাল করবে, খেতে খুবই সুন্দর লাগে, টেস্টি হয়। তো এগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেল। এরপর আমি এগুলোকে কৌটোর মধ্যে ভরে দিলাম। তো কৌটোর মধ্যে সুন্দরভাবে দেওয়ার পরে তারপর আমি থালাটা ধুয়ে তারপরে কৌটোর মধ্যে আমি কিছুটা জল দেব, মশলাটা ধুয়ে কৌটোয় দিয়ে দেবো। তো জলটা না দিলে মাছটা শুকনো শুকনো হয়ে যাবে, তাই আমি মশলাটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি আরও একটুখানি জল দেবো। জল দেওয়া হয়ে গেলে এরপর আমি এর সাথে দিয়ে দেবো তেল। সর্ষের তেল তো লাগবেই ভাপা রেসিপিতে। এর সাথে আমি আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কাটা আমি বেটে দিয়েছিলাম, ঝাল হয়ে যেতে পারে, তাই আমি দিইনি। তো এইদিকে মাছগুলো আমি সব রেডি করে নিলাম। এরপরে এইদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি তারপরে কৌটোটা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আমি এটাকে 20 থেকে 30 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো। তো মাছটা ভাপাতে ভাপাতে এইদিকে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে ভাপা রেসিপিটা খেতে দারুণ লাগবে। একদিকে বৃষ্টি চলছে আর একদিকে আমার মাছ ভাপা চলছে। তো বলতে বলতে আমার মাছগুলো ভাপা হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেবো মাছগুলো আমার কেমন ভাপা হয়েছে। তো থালাটা খুলে দিলাম। এরপরে আমি কৌটোটাকে তুলে নেবো। মাছটা ভাপা হয়ে গিয়েছে, আধ ঘন্টা প্রায় হয়ে গেল। তো কৌটোটা নামিয়ে নেওয়ার পরে আমি গরম অবস্থাতে কৌটোটাকে খুলবো। তার জন্য লাগবে একটা কাপড়। কাপড়ের সাহায্য নিয়ে আমি কৌটোটাকে খুলবো। কৌটোটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ভাপ বেরিয়েছে, আর সেন্টও বেরিয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। মাছগুলোও আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন গ্রেভিটা এত সুন্দর হয়েছে। আর এই ভাপা মাছ একবার যে খাবে সে আর ভুলতে পারবে না, খুবই সুন্দর লাগে খেতে। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।